আমরা কেবলমাত্র সংখ্যা দেখতে পেয়েছি বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ায় যে এতজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু যারা গ্রেপ্তার হয়েছেন তারা আসলে আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতাকর্মী বা আসলে তাদের গ্রেপ্তারটা ফলপ্রসূ কিনা এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের জানা মতো এখনও আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মী যারা জুলাই গণহত্যার সময় ন্যাক্কারজনক ভূমিকা রেখেছেন, এদের অনেকেই গ্রেপ্তার হননি, অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে। তাই আমরা মোটেও অপারেশনের অগ্রগতি সন্তোষজনক মনে করতে পারছি না। এবং যারা আক্রমণ করেছে গাজীপুরে আমাদের ভাইদের ওপর, তাদের বেশিরভাগই যারা সরাসরি আক্রমণে জড়িত ছিল, আমরা জানতে পেরেছি যে বেশিরভাগই এখনও অ্যারেস্ট হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করবেন। আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যাতে করে সামাজিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় এবং তাদেরকে বিচার মুখোমুখি করার জন্য যা করা যায় আমাদের জায়গা থেকে আমরা সেটা করব। আর একটা ছোট প্রশ্ন করবো, সেটা হলো আওয়ামী লীগের যারা মানে সিনিয়র লেভেলের যারা আছে তারা বেশিরভাগই কিন্তু দেশের বাইরে। তো সেই ক্ষেত্রে যারা দেশের বাইরে আছে তাদেরকে মানে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য বর্তমান সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর কারো প্রতি কোনো অনুরোধ আছে? অবশ্যই অনুরোধ না, আসলে এটা আমাদের দাবি। এবং যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আছে, বর্তমান সরকার তার জায়গায় এসেছে, অবশ্যই এদেরকে ফিরিয়ে নিয়ে আসার কাজটা করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এঙ্গেজ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে, আন্তর্জাতিক সিভিল সোসাইটি, মানবাধিকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, জাতিসংঘ, এদেরকে ইন্টারপোল, এদেরকে এঙ্গেজ করে এই সকল অপরাধীদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা অবশ্যই এই কেন্দ্রিক কর্মসূচিও সামনের দিনে ইনশাল্লাহ দেব। গাজীপুর থেকে যে নতুন প্রতিরোধের সূচনা আমরা করেছি, এটা আস্তে আস্তে আমরা সারা দেশে ছড়িয়ে দিব এবং দেশের ভেতরে বাইরে আওয়ামী দোসর যারাই আছে গণহত্যাকারী প্রত্যেককে আমরা ইনশাল্লাহ বিচারের মুখোমুখি করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা